হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা দুটি লাইব্রেরি ফাংশন নিয়ে কাজ করব। দুটি লাইব্রেরি ফাংশন হলো একটি টু আপার এবং অন্যটি টু লোয়ার। টু আপার মানে আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষরে রূপান্তর হওয়া, ঠিক আছে। টু লোয়ার মানে লোয়ার কেসে রূপান্তর হওয়া, অর্থাৎ ছোট হাতের অক্ষরে রূপান্তর হওয়া। অর্থাৎ ইউজার যখন কোনো ছোট হাতের বর্ণ বা ছোট হাতের লেটার, ইংলিশ লেটার, ঠিক আছে, টাইপ করবে, সেটা অটোমেটিক বড় হাতের অক্ষরে রূপান্তর হয়ে যাবে। আবার ইউজার যখন বড় হাতের কোনো অক্ষর টাইপ করবে, তখন সেটা অটোমেটিক ছোট হাতের অক্ষরে রূপান্তর হয়ে যাবে। এই বিষয়গুলো আজ আমরা দেখব দুইটা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। তাহলে আমরা প্রথম স্ট্রাকচার লিখি, সি প্রোগ্রামিং স্ট্রাকচার। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর ইন্ট মেইন প্যারেনথেসিস কার্লি ব্রাসেস। তারপরে এটা আমি যদি এখানে শেষ করে দেই এবং এখানে রিটার্ন 0, এটা সি প্রোগ্রামিং স্ট্রাকচার। এই স্ট্রাকচারের ভিতরে আমরা, এই ফাংশনের বডির ভিতরে আমরা সমস্ত কাজগুলো করব। তাহলে বরাবরের মতো আমরা প্রথম একটি ভেরিয়েবল নিয়ে নেই এবং ভেরিয়েবলের পূর্বে আমাদের কি দিতে হয়, কিওয়ার্ড দিতে হয়, ঠিক আছে। যেহেতু আমরা এখানে ক্যারেক্টার টাইপ নিয়ে কাজ করব, সুতরাং দিতে হবে কি কার এবং ভেরিয়েবলের নাম দেই লোয়ার, ঠিক আছে, লোয়ার। এখন আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো। এখন আমাদের কি করতে হবে, ইউজারের নিকট থেকে ইনপুট নিতে হবে। তাই ইনপুট নেওয়ার আগে আমাদের ইউজারকে বলে দিতে হবে যে এটা আসলে তুমি এখানে কি লিখবা, ঠিক আছে, এখানে কি ইউজারকে কি লিখতে হবে, এটা বলে দেওয়ার জন্য প্রিন্টএফ ডাবল কোটেশনের ভিতরে লিখি টাইপ এ লোয়ার কেস লেটার। একটা লোয়ার কেস লেটার টাইপ করো। উদাহরণস্বরূপ আমি তোমাদের বোঝার জন্য বলতেছি, তখন স্ক্রিনে কি আসবে এই লেখাটা, টাইপ এ লোয়ার কেস লেটার। এই লেখাটা ইউজার দেখতে পারবে, ঠিক আছে। তারপরে ইউজার যে ইনপুট দিবে, সেই ইনপুটের জন্য এখানে একটা ফিল্ড লাগবে না, এখানে একটা ফিল্ড লাগবে। আমরা যেরকম রেজিস্ট্রেশন করি অনলাইনে, ঠিক আছে, তারপর অনলাইনে যখন বিভিন্ন ফর্ম পূরণ করি, তখন এরকম একটা ফর্ম থাকে। এই ফর্মটা আনার জন্য ইউজারের ফর্মের ভিতরেই তো লাগবে, তাই না, এ বি সি, এই ফর্মের ভিতরে ইউজার টাইপ করবে, তাই না। এই ফর্মটা আনার জন্য আমাদের কি লিখতে হবে, স্ক্যান এফ। এই লাইব্রেরি ফাংশনে সহযোগিতা নিতে হবে। এই লাইব্রেরি ফাংশনে আমাদের প্রথম কি দিতে হবে, %c, তার মানে ফরম্যাট স্পেসিফায়ার। কারণ %c কেন, কারণ আমরা ক্যারেক্টার টাইপের ডেটা নিয়ে কাজ করতেছি। তারপরে আমাদের ইউজার যে ইনপুটটা দিবে, সেই ইনপুটটা আমাদের এই লোয়ার নামে ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করব। সুতরাং এখানে লিখতে হবে লোয়ার। এই লোয়ার নামে ভেরিয়েবলের ভিতরে স্টোর করব।
এই কারণে এখানে এই ভেরিয়েবলের নাম বলে দিতে হবে, ঠিক আছে। তাই আমরা জানি যে স্ক্যানএফের ভিতর যখন ভেরিয়েবল ইউজ করতে হবে তার পূর্বে কি দিতে হয়, একটা অ্যাম্পারস্যান্ড সাইন, ঠিক আছে। অ্যাম্পারস্যান্ড সাইন অবশ্যই দিতে হবে, তা নাহলে প্রোগ্রাম এরর দেখাবে, ঠিক আছে। এটা অ্যাম্পারস্যান্ড আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এই ফিল্ডটা চলে আসলো, ঠিক আছে। এই ফিল্ডটা চলে আসলো। এখন ইউজার এই ফিল্ডে যে বর্ণটা টাইপ করবে সেই বর্ণটা এই লোয়ার নামে ভেরিয়েবলের ভিতর স্টোর হবে বা জমা হবে। এখন আমরা কি করব, যেহেতু আমরা এখানে বলে দিছি যে টাইপে লোয়ার কেস লেটার, ইউজার অবশ্যই এখানে লোয়ার কেস লেটার দেবে। এখন আমাদের উদ্দেশ্য লোয়ার কেস লেটারকে অর্থাৎ ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করতে হবে। বড় হাতের অক্ষরে রূপান্তর করার জন্য আমাদের একটি লাইব্রেরি ফাংশনের সহযোগিতা নিতে হবে, সেটা হলো টু আপার। টু আপার, এই টু আপার প্রথম ছোট হাতের টু, তারপরে আপারের বড় হাতের প্রথম অক্ষরটা বড় হাতের। লাইব্রেরি ফাংশন যেভাবে আছে ঠিক এভাবে ইউজ করতে হয়, তা নাহলে কাজ করে না, ঠিক আছে। যেহেতু লাইব্রেরি ফাংশন শেষে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, যাকে প্রোগ্রামিং বলা হয় প্যারেন্থেসিস। এখন এটা কি করবে, ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করে দেবে, এই লাইব্রেরি ফাংশনটার কাজ, ঠিক আছে। তো ছোট হাতের অক্ষরটা এখানে কোথায় আছে, আছে এই লোয়ার নামে যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে। তো এখানে আমাদের কি দিতে হবে, লোয়ার ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তার মানে এই ভেরিয়েবলের ভিতর যে অক্ষরটা আছে ওই অক্ষরটাকে সে আপারে কনভার্ট করে ফেলছে। কনভার্ট করে ফেলে এখন সে এটাকে কি করতে হবে, এখন এটাকে এবার একটা পাত্রে রাখতে হবে। পাত্র মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় ভেরিয়েবল, ঠিক আছে। এখন তাহলে আমি একটা পাত্রে রাখি, ভেরিয়েবলে রাখি, নাম কি, আমি যদি এখন ভেরিয়েবলের নাম দেই, ঠিক আছে, আপার, একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিই আপার, সমস্যা নেই। আপার নামে একটি ভেরিয়েবল আমি নিলাম। আমরা জানি যে ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে, তবে প্রাসঙ্গিক হওয়া ভালো, ঠিক আছে। যেহেতু আমি কেস এই লোয়ার কেসটাকে আপার কেসে করে ফেলছি, সুতরাং আমি আপারে দিলাম। এখন আমি যে এখানে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলটা তো এইভাবে ইউজ করা যাবে না। এই ভেরিয়েবলটাকে প্রথম আগে এখানে ডিক্লেয়ার করতে হবে। এখানে কিন্তু ডিক্লেয়ার করা হয় নাই, এই কারণে প্রোগ্রাম কি করবে, এরর দেখাবে, ঠিক আছে। সুতরাং এখানে আমাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি এই আপার নামে একটি ভেরিয়েবল আমার ইউজ করতে হবে। সুতরাং কমা দিয়ে আমি এখানে একটি আপার দিয়ে দিই, আপার, ঠিক আছে। এখন এই লোয়ার কেস, এই লোয়ার নামে যে ভেরিয়েবলের ভিতরে যে বর্ণটা আছে সেটা কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ বড় হাতের অক্ষর হয়ে গেছে। ছোট হাতের অক্ষরটা বড় হাতের অক্ষর হয়ে এই আপার নামে যে ভেরিয়েবল বা পাত্র তার ভিতর স্টোর আছে। এখন আমি কি করব, এই আপার নামের ভিতর আপার ভেরিয়েবলের ভিতর যে বর্ণটা আছে সেটা এখন আমি এটাকে ডিসপ্লে করব, তার মানে আউটপুট দেব। আউটপুটের জন্য কি করতে হয়, প্রিন্টএফ, তাই না, প্রিন্টএফ %c, কারণ এখানে আমার একটা লেটার আছে, লেটার, ঠিক আছে। সুতরাং %c, তারপরে এই আপার নামে ভেরিয়েবলের ভিতরে আছে, আমি আপারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই তো এখন ডিসপ্লে হবে। মনে করো যদি এ দেওয়া হয় এখানে, ঠিক আছে, এখানে যদি এ দেওয়া হয় তাহলে এরকম এ আসবে। আবার যদি বি দেওয়া হয় তাহলে বি আসবে। সি দেওয়া হয় ছোট হাতের অক্ষরে, সি আসবে বড় হাতের অক্ষরে, ঠিক আছে। যদি ডি দেওয়া হয় ছোট হাতের অক্ষরে, বড় হাতের অক্ষরে ডি আসবে। সুতরাং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা এই প্রোগ্রামটা এইভাবেই করা হয়েছে। এখন আমরা দেখব কিভাবে এই ফিল্ডের ভিতর একটি বড় হাতের অক্ষর যদি ইউজার ইনপুট দেয় তাহলে সেটা কিভাবে ছোট হাতের অক্ষরে রূপান্তর হয়ে যায়। অর্থাৎ আপার কেস মানে বড় হাতের অক্ষর, আপার কেস দিলে লোয়ার কেস মানে ছোট হাতের অক্ষরে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখন এই কার নামে যে একটা কিওয়ার্ড নেওয়া হয়েছে
এখানে আমি ভেরিয়েবল ডিফাইন করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবলের ডিক্লেয়ার করার, মনে করো আমি একটি ভেরিয়েবল নেই, আচ্ছা আমি ABCD নেই নাকি, আচ্ছা আপার নামে একটি ভেরিয়েবল নেই, যাই হোক, কারণ ভেরিয়েবল নাম প্রাসঙ্গিক হওয়া ভালো, ঠিক আছে। আপার নামে ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এই লেখাটা প্রিন্ট করতে হবে, তাই না? কারণ ইউজারকে বলে দিতে হবে যে সে এখানে কি ইনপুট দিবে, ঠিক আছে। সুতরাং printf type a upper case, type a upper case letter, এই লেখাটার কারণে এখন এই লেখাটা চলে আসলো, তাই না? এখন আমার এই ফিল্ডটা আনতে হবে। ফিল্ডটা আনার জন্য scanf %c, তারপর এই আপার নামে ভেরিয়েবলটা আমাকে দিয়ে দিতে হবে, এবং এটা scanf, তাই এখানে কি দিতে হবে, একটা আম্বার সাইন দিতে হবে। অবশ্যই অ্যাম্বার সাইন দিতে হবে, তা না হলে কাজ করবে না। এখন আমার এই ফিল্ডটা চলে আসলো। ফিল্ডের ভিতরে যখন ইউজার এ লিখবে, ঠিক আছে, তখন সেটা কি হবে, ট্রান্সলেট হয়ে বা রূপান্তর হয়ে সেটা ছোট হাতের এ হবে। এখন এই ছোট হাতের এ আনার জন্য একটি লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হবে, সেটা হলো টু লোয়ার, মানে টু ছোট হাতের অক্ষর, তারপরে লোয়ারে এল বড় হাতের, আর এগুলো ছোট হাতের, ঠিক আছে। এইভাবেই লাইব্রেরি ফাংশন যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। লাইব্রেরি ফাংশনের শেষে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, এবং এর ভিতর কি লিখতে হবে, যে লেটারটা যে ভেরিয়েবলের ভিতরে আছে সেই ভেরিয়েবলের নাম লিখতে হবে। তাই কি আপার নামে, এই আপার নামে ভেরিয়েবলের ভিতর আছে, তাই না, স্টোর আছে, সুতরাং আপার লিখে দিলাম। এখন আপার নামে ভেরিয়েবলের ভিতর যে বর্ণটা আছে, অর্থাৎ ইউজারের ইনপুট দিয়েছে, সেইটাকে এটা লোয়ার কেসে রূপান্তর হয়ে গেছে। এখন এটাকে আবার একটা পাত্রে রাখতে হবে। পাত্রে রাখার জন্য আমি এখানে দিয়ে দেই লোয়ার। এখন এই লোয়ার যে আমি লিখলাম, তাই না, লোয়ার এখন এই লোয়ার নামে যে আমি একটা ভেরিয়েবল দিলাম, এটাকে অবশ্যই উপরে ডিক্লেয়ার করতে হবে। প্রথম ডিক্লেয়ার না করলে প্রোগ্রাম এরর দেখাবে, সুতরাং এখানে ডিক্লেয়ার করে দেই, ঠিক আছে। এখন এটা এই আপারের ভিতর যে লেটারটা আছে বড় হাতের অক্ষর, সেটা ছোট হাতের অক্ষরে রূপান্তর হয়ে লোয়ার নামে যে ভেরিয়েবলের ভিতর স্টোর আছে। এখন আমি প্রিন্ট করব, ঠিক আছে, দেখাবো যে এটা স্ক্রিনে দেখানোর জন্য প্রিন্ট এফ, সুতরাং %c, তারপর লোয়ার। এখন প্রোগ্রামটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এই প্রোগ্রামের ভিতর, ঠিক আছে, এই প্রোগ্রামের ভিতর কোনো ইউজার যদি ইনপুট হিসেবে এখানে এ দেয়, তাহলে ছোট হাতের অক্ষরে এ চলে আসবে। যদি বি দেয়, ঠিক আছে, ছোট অক্ষরে বি চলে আসবে। যদি সি দেয়, ছোট হাতের অক্ষরে সি চলে আসবে। যদি ডি দেয়, তাহলে ছোট হাতের অক্ষরে ডি চলে আসবে, ঠিক আছে। এটাই আসলে এই লাইব্রেরি ফাংশনের কাজ। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।
এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, যাতে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে যায় এবং সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।